আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে বেকারি স্টাইলের কিছু বিস্কুট বানানোর রেসিপি দেখাবো একদম সহজভাবে। এর জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিব। এখানে আটা দিয়েও বানাতে পারবেন, ময়দা দিয়ে বানালে রেজাল্টটা একটু ভালো আসবে, যার কারণে আমি ময়দাটা নিলাম। আর তার মধ্যে দিলাম 1/2 কাপ পরিমাণের চিনি গুঁড়া করে নিয়ে সেটা দিলাম। 1.5 কাপ ময়দার মধ্যে 1/2 কাপ পরিমাণে চিনি একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। আর আপনাদের যদি কম বেশি হয় তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এর মধ্যে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, সম্পূর্ণটাই দিব। আর 1 চিমটি পরিমাণ এলাচির গুঁড়া, আর পরিমাণ মতন লবণ, আর দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে এই শুকনো উপকরণটা ভালো করে মেখে দেন আমি এটাকে তেল দিয়ে মাখাবো। এটায় কোনো পানি বা দুধ কিছু ইউজ করা যাবে না, লিকুইড জাতীয়, শুধু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো করে নিতে হবে। তা আমি এই যে ভালোভাবে একটু একটু করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একেবারে তেল দিবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে তেল দিয়ে তারপরে ডোটা তৈরি করবেন, নাহলে দেখা যাবে তেল বেশি হয়ে যাবে, তখন আবারও আটা মিক্স করতে হবে বা ময়দা, যার কারণে আমি অল্প অল্প করে মিক্স করছি। এই যে ভালো করে মাখানোর পরে এই যে এরকম ডোটা হবে। তারপরে এখান থেকে একটু একটু ডো নিয়ে ভালো করে এটাকে একটু চেপে চেপে জাস্ট এই যে কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কিছু কেটে নিব। আর কিছু এই যে চৌকা টাইপের করে কেটে নিব ছুরি দিয়ে। আর এখানে নিলাম একটা ডিমের কুসুম, এটা উপর দিয়ে ব্রাশ করে দিব, তাহলে বিস্কুটের উপরের কালারটা খুব সুন্দর আসে। আর এই যে আমি ডোটা দিয়ে যেভাবে করছি সেভাবে করলে আপনাদের কিন্তু এই পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। এখানে আমার মোট 1/3 কাপ পরিমাণের মতন তেল লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। আর এই যে আমি ছুরি দিয়ে আমি এই যে চৌকোটে করেও কিছু কেটে নিলাম। আর এই যে কাঁটা চামচ দিয়ে উপরে হালকা একটু দাগ টেনে নিলাম, যাতে লুকটা একেবারে বেকারি স্টাইলের আসে। আর আপনাদের কারো বাসায় যদি বাদাম কিশমিশ এগুলো থাকে তাহলে ওই যে ডিমের কুসুমটা ব্রাশ করার পরে উপর থেকে একটু দিয়ে দিবেন, দেখতে আরও সুন্দর লাগবে। আর যদি তিল থাকে তিলও দিতে পারেন, আমার বাসায় এগুলো কিছুই ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। আর এই যে আমার একে একে করে সব বিস্কুটগুলো রেডি করা হয়ে গেছে। আর তার উপর থেকে আমি এই যে ডিমের কুসুমটা সেটা আমি ব্রাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু এই যে উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর এই যে গরিবের ওভেন, এই যে চুলায় দিয়ে খুব সুন্দরভাবে বিস্কিট বানানো যায়, ওভেনের কোনো দরকার হয় না। এই যে এখানে দিয়ে এই যে এটা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিলাম, প্রায় 25 মিনিটের মতন লাগবে। তারপরে এই যে আর এই যে 20-25 মিনিট পরে এই যে দেখতেই পারবেন এই যে সাইড দিয়ে এরকম একটা কালার আসবে। তারপরে এটা উঠিয়ে নিতে হবে চুলা থেকে। আর এই যে গরম গরম কিন্তু এটাকে একদম পাত্র থেকে নামানো যাবে না, এটা যখন একটু ঠান্ডা হবে তখন বিস্কিটটা ইজিলি উঠে আসবে। আর এই যে বিস্কিটটা চুলায় দেওয়ার আগে আমি কিন্তু এই প্যানটাতে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে বিস্কুটটা ইজিলি উঠে আসে। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।